ভাবে পড়তে পারবে না। আসসালামু আলাইকুম। এই যে ভিডিওটা দেখলেন, কাজটা কি তাদের দুজনের ঠিক হয়েছে? এটা তো একটা ওয়াজের মঞ্চ, একটা মাহফিল স্টেজের মধ্যে সামনে মিডিয়ার লোকেরা আছে, এদের সামনে এই কাজটা করা কি একটা সুন্নতের বদনাম নয়? ঝগড়াটার মূল বিষয়বস্তু শামীম রাজার মায়ের অসুস্থতা নিয়ে আব্দুর রহমান রিজভী কি বলছে না বলছে, এটা শামীম রেজা হয়তো ওনারে পার্সোনাল জিজ্ঞেস করলেও পারত, এভাবে জনসম্মুখে না জিজ্ঞেস করে। আর শামীম রেজা যেভাবে জিজ্ঞাসাটা করছে, একটু রাগান্বিত অবস্থায়, যে আপনি না যাই না, আপনি মিথ্যা কথা বলেন কেন, আপনার আমি ফোন দিছি, আপনার কি ফিকা বেড়ে গেছে গা। এক পর্যায়ে আব্দুর রহমান রিজভী বলছে, তোর মা অসুস্থ কি না এটা কি আমি জানি? আমি দেখছি। তোর 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 বাড়ি হলো কুমিল্লা, আমার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া, তুই সমালোচনার কাজ করস করে, তুই তাহার ব্যবহার। আব্দুর রহমান রিজভী এক পর্যায়ে শামীম রেজা বলছে যে সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারবেন না, দুই তিনবার কথাটা বলছে। এখানে তো বলছে এই বিষয়ে যে সূরা ফাতিহাটা শুদ্ধ করে বলতে পারবেন না, সমালোচনাটা তো করতে পারলেন, তো এটার পরিপ্রেক্ষিতে বলছে। কিন্তু এটা একটা মাহফিলের স্টেজে একজন সিনিয়র আলেমকে এইভাবে কথা বলাটা শামীম রেজার উচিত হয় না। তো আব্দুর রহমান রিজভী ওই জায়গার মধ্যে উনি যদি একটু ধৈর্য ধরত, ধৈর্য না ধরে, কারণ উনি তো জানে যে এটা মিডিয়ার যুগ, এবং আগে এক সময় ছিল সিনিয়ররা জুনিয়ররা স্নেহ করত, জুনিয়ররা সিনিয়রদেরকে ইজ্জত দিত। এই বিষয়টা এখন খুব কম। এটা ওনারও জানার, আব্দুর রহমান রিজভীরও জানার উচিত ছিল, বা এটা বোঝার উচিত ছিল যে আমি একজন মুরব্বী আলেম, আমি এসব বসছি, আমাকে সালাম দেয় না, ভালো বুড়া বলে নাই, কেন বলে নাই? নিজের ইজ্জতটা তো নিজে বাঁচানোর দরকার ছিল। আপনি যে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিলেন, এখানে শামীম রেজা যদি রিঅ্যাকশনটা উল্টা দেখাইতো তখন কি হতো? এমনিতেই তো বেজ্জতির শেষ নাই মাহফিলের মধ্যে, স্টেজের মধ্যে।